ব্রেকআপের রিজনস অনেকগুলো ছিল, তো তার মধ্যে ওয়ান অফ এটাও ছিল একটা। সে আমার প্রাক্তন প্রথমত, আর প্রাক্তনকে নিয়ে আমি কথা বলাটাও আমার জন্য একটু ডিফিকাল্ট বিকজ অফ যদি প্রেজেন্ট নিয়ে এখন বলা হয় তাহলে আমি অনেক কিছু বলতে পারবো, বাট প্রাক্তনের সাথে কথা বলাটা ডিফিকাল্ট। তারপরে যেহেতু আপনারা জানতে চাচ্ছেন, আমাদের একটা সম্পর্ক ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, শেষ হয়েছে 3 to 4 মান্থ, মানে এরকম, মানে কাউন্ট করি। সো আমাদের শুরুটা হয়েছিল, সেই আমাকে প্রপোজ করছিল খুবই কি বলবো রোমান্টিক ওয়েতেই প্রপোজ করেছিল, এবং তারপরে তো সে তো অনেক সুন্দরী, প্রথমে আমি বলতে হবে আমার প্রাক্তনকে নিয়ে। সো তখন থেকেই, বাট আমার মানে চাইল্ডহুডে আমার রিলেশনশিপটা, সো ডেপথ বা হচ্ছে গিয়ে কি ছিল এখন আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট রাইট নাও। বিষয়টা তো আমি জানতাম আগে, যেরকম কিছু একটা বিষয়। সো আমি খুব শকড, মানে বিয়েটা নিয়ে খুব বেশি শকড হয়ে গেছিলাম, জানতাম বিষয়টা। ব্রেকআপের রিজনস অনেকগুলো ছিল, তো তার মধ্যে ওয়ান অফ এটাও ছিল। আপনি প্রেম করছেন? তাহলে আপনি এই জিনিসটা আমাকে প্রশ্ন করে লাভ নেই, আমি আপনাকে বুঝাইতেও পারবো না। লাইক আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না, আবার ধরেন আপনাকে একটা গিফট করলে যেমন আনন্দ মানে হবে যে কতটুকু আনন্দ মানে পাচ্ছেন একটা গিফট পাওয়ার পরে, সো সেম জিনিস। সো এখন তাদের দুজনের বিষয়, এখন তারা, আমি চাই যে তারা হ্যাপি থাকুক, তারা দুজনে ফিউচারটা বেটার হোক। দেখেন সবসময় আমার যখন প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে আমার একটা দুইটা বাজে কথা বলতে হবে, প্রাক্তনকে নিয়ে আমার অনেক কথা বলতে হবে, বাট এমন ভাবে আমি আসলে চাচ্ছি না। আমি চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, ইটস ফাইন। বিচ্ছেদ আমি আমার ইউথ জেনারেশনের জন্য বলতে চাই, আমি জানি না সবাই দেখে, বিচ্ছেদ একটা খুব বিষয়, একটা বেদনা এবং আনন্দ দুইটার মাঝখানের একটা জিনিস, যে আপনার বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি। আপনি কিভাবে সেটাকে লাইফ লিড করবেন সেটা একটা জরুরি। সো ইটস ভেরি ফাইন, মানে এটাকে পজিটিভ ওয়েতে নেওয়া। দেখেন আমি তখন চাইল্ড, সেও চাইল্ড। বাংলাদেশের একটা মুভির নাম আছে যে প্রেমের তাজমহল, আপনি দেখেছেন কিনা জানি না। আমাদের কাছে তো তখন বাবা মা, মানে কি বলে স্কুলের টিচার, তারপর হচ্ছে কি তখন তো মানে আমরা কলেজের স্টুডেন্টস, এইগুলো বড় ফ্যাক্টর ছিল না ভাইয়া। এখন এই প্রশ্নটা এনে কোনো লাভ নেই টেনে যে আপনি অ্যাওয়ার্ড ছিলেন। এখন ধরেন আমি একটা অ্যাওয়ার্ড, বা এখন আমি কোনো কিছু করতে গেলে অনেক কিছু আমাকে চিন্তা করে করতে হয়। আমার বয়স যখন হচ্ছে গিয়ে 16 to 17, ভাই আমরা প্রেম করছি তো তখনই ভালো লাগছে, সো শেষ। এটা নিয়ে তো হচ্ছে গিয়ে ধরেন আমাদের থিঙ্কিং করার মতো অত টাইম ছিল না। আছে, আচ্ছা অনেকগুলা গিফট আছে। আমি প্রথমত সরি তাদের দুজনের কি বলে যে গতকালকে বিয়ে হয়েছে বা হবে, যেটাই হোক তাদের জন্য প্রথমত শুভকামনা। তাহসান ভাই হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন প্রমিনেন্ট সিঙ্গার। আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমি ওনার গান শুনি, এবং সবাই শুনছে, মানে বাংলাদেশি যারা দর্শক আছেন। সো উনি আমার থেকে মোস্ট সিনিয়র, আমি তাকে রেসপেক্ট করি, এবং বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল রেসপেক্ট করে। সো সেই ক্ষেত্রে আসলে কি বলে যে তার সাথে বিয়ে হয়েছে, সো খুবই ভালো একটা জিনিস। হয়তো ও চেয়েছে, সেও চেয়েছে। সো আমি কিভাবে তাদের মধ্যে কানেকশন বা কিভাবে, এটা তো তারা দুজন আমার থেকে বেটার বলতে পারবে। অবশ্যই তাদের দুজনকেই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা। হ্যাঁ, আমার নিজের অর্গানাইজেশন ভেঞ্চারের সাথে আছে বিওয়াইএস ভেঞ্চার, এবং বাংলাদেশ ইউথ সোসাইটি বিওয়াইএস নাম। আমরা ন্যাশনালি কাজ করছি, গ্লোবালিও আমাদের কাজের পরিধি বাড়াচ্ছি আমরা। আমাদের তো ইয়ার শুরু হলো, সো আমাদের অনেকগুলো প্ল্যান, আমাদের এক্সিকিউশনস, আমাদের 8টার মতো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। সো কিভাবে সেই প্রজেক্টসগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, ইভেন আমি দেশের বাইরে চলে যাচ্ছি প্রায় 1 মান্থের জন্য আমার অফিসিয়াল ওয়ার্কে। সো ওই জিনিসগুলো নিয়ে ব্যস্ত আছি আপাতত।